ভিডিওর শুরুতেই তোমাকে একটা কথা বলি, শোনো। তোমার জীবনেও কখনো যদি দুঃখ কষ্ট আসে তাহলে হতাশ হইও না। হ্যাঁ, কখনো যদি অতিরিক্ত দুঃখ কষ্ট আসে তাহলে কখনো ভেঙে পড়ো না। তার কারণ এই সময়টাও কিন্তু পরিবর্তনশীল। মনে রেখো, এ পৃথিবীর প্রতিটি মানুষের জীবনেও দুঃখ কষ্ট আছে। তোমার হয়তো এমনটা মনে হতেই পারে যে আমার জীবনেই সবচেয়ে বেশি দুঃখ, আমার জীবনেই সবচাইতে বেশি কষ্ট, এ পৃথিবীর সবচেয়ে বড় হতভাগা মনে হয় আমি। কিন্তু বাস্তব জীবনটা তেমনটা কিন্তু নয়। আসলে এ পৃথিবীর সবচেয়ে বড় হতভাগা তোমার নিজেকে কেন মনে হয় জানো? তার কারণ ছোট ছোট সমস্যাগুলোকে তুমি অনেক বড় করে দেখো। হ্যাঁ, এমনও কিছু মানুষ আছে যারা হয়তো এই ছোট ছোট সমস্যাগুলোকে তুচ্ছ করে, কোনো কিছুই মনে করে না। কিন্তু ঠিক বিপরীতটাই তুমি করো। তুমি এই ছোট ছোট সমস্যাগুলোকে অনেক বড় করে দেখো, এই সমস্যাগুলোকে নিয়ে অনেক ভাবতে থাকো, অনেক টেনশন করতে থাকো। অনেক সময় দেখা যায় ছোট ছোট সিদ্ধান্ত নিতে অনেক ভয় পাও। হ্যাঁ, আর হয়তো এই কারণেই তোমার নিজেকে হতভাগা মনে হয়, আর এই কারণেই তোমাকে অতিরিক্ত দুঃখ কষ্টে থাকার কারণ মনে হয়। আসলে আজকের দিনে মানুষের একটা ভ্রান্ত ধারণা কি জানো? সকলেই ভাবে যে আমার জীবনেই সবচাইতে বেশি দুঃখ, আমার জীবনেই সবচাইতে বেশি কষ্ট। আসলে তেমনটা কিন্তু নয়। এ পৃথিবীর প্রত্যেকটা মানুষের জীবনেই সমস্যা আছে, এ পৃথিবীর প্রত্যেকটা মানুষের জীবনেই কষ্ট আছে, আর সমস্যা থাকবেই। তার কারণ সমস্যা ছাড়া তো কোনো মানুষ হয় না। হ্যাঁ, সমস্যা ছাড়া তো কোনো মানুষ জীবিত হতে পারে না। এ পৃথিবীতে তুমি যতদিন বেঁচে আছো ততদিন তোমার সমস্যা থাকবে, এটাই স্বাভাবিক। তার কারণ মৃত মানুষের কোনো সমস্যা থাকে না, আর তুমি তো মৃত নয়, তুমি তো জীবিত, তাই তোমার সমস্যা থাকবেই, এটাই স্বাভাবিক। তবে মনে রেখো, এ পৃথিবীর সমস্যা তোমাকে দুর্বল করতে আসে না। এ পৃথিবীর সমস্যা তোমাকে দুর্বল করতে আসে না, বরং এ পৃথিবীর সমস্যা তোমাকে অনেক শক্তিশালী করতে আসে। তাই জীবনে কখনো যদি সমস্যা আসে তাহলে ভয় পেও না, তাহলে ভেঙে পড়ো না। মনে রেখো, এই সমস্যা আমাদেরকে নতুন পথ দেখাতে আসে। হ্যাঁ, এই জীবনের সমস্যার প্রয়োজন আছে। তার কারণ তোমার জীবনে যদি সমস্যা না আসে তাহলে এই জীবনটাকে তুমি কখনোই উপভোগ করতে পারবে না, এই জীবনটাকে তুমি কখনোই উপলব্ধি করতে পারবে না। তাই তোমার জীবনেও সমস্যা প্রয়োজন আছে। সমস্যা আছে বলেই তো সাফল্যের এত আনন্দ। তোমার জীবনেও যদি কখনো অতিরিক্ত সমস্যা আসে তাহলে ঘাবড়িও না, তাহলে ভয় পেও না, তাহলে তুমি কখনোই ভয় পেও না। মনে রেখো, সাফল্যের আনন্দ তখনই উপভোগ করতে পারা যায় যখন আমাদের জীবনে সমস্যা আসে। তাই তোমার জীবনেও যদি কখনো অতিরিক্ত সমস্যা আসে তাহলে কখনোই ভেঙে পড়ো না, কখনোই হতাশ হইও না। নিজের ক্ষমতা ও শক্তির উপর বিশ্বাস করো, নিজের ক্ষমতা ও শক্তির উপর বিশ্বাস করো, নিজের ক্ষমতা ও শক্তির উপর কাজ করো। দেখবে তুমি যতটা না কল্পনা করেছো তার চেয়েও হয়তো অনেক বেশি সাফল্য তোমার অপেক্ষায় রয়েছে। মনে রেখো, আমাদের বিশ্বাসই হলো এই সাফল্যের প্রথম ধাপ। তাই তোমাকেও নিজের উপর বিশ্বাস করতে হবে, নিজের উপর বিশ্বাস করে সামনের দিকে এগিয়ে যেতে হবে। আসলে দেখবে একটা সময় সাফল্য পাবে। আসলে যে ব্যাপারে তুমি সত্যি বিশ্বাস করো সে ব্যাপারে কখনোই হাল ছেড়ে দিও না, দেখবে পথ তুমি খুঁজে পাবেই। আসলে কি বলতো, সমস্যা ছাড়া জীবন হয় না, এটা বাস্তব। আর এই জীবনে সমস্যার মাত্রা যত বেশি হবে, মনে রেখো এ পৃথিবীর পরিচালকের ভালোবাসার মাত্রাও তত বেশি হবে। তাই কখনো যদি কিছু অর্জন করতে চাও তাহলে আজ থেকেই স্বপ্ন দেখো। হ্যাঁ, আজ থেকেই স্বপ্ন দেখা শুরু করো, আজ থেকেই আমাদের রবের উপর বিশ্বাস করতে শুরু করো। মনে রেখো, আমাদের পৃথিবীর পরিচালক ধৈর্যহীন মানুষকে ধৈর্যের পরীক্ষা দিতে বাধ্য করায়। তার কারণ যখন এই ধৈর্যহীন মানুষগুলো ধৈর্য ধরতে শুরু করে তখন এই পৃথিবীর পরিচালক তাদেরকে শ্রেষ্ঠ উপহারটি দেয়। তাই তোমাকে বলি, শোনো, আজকের দিনে তোমার জীবনেও যদি অনেক দুঃখ কষ্ট থাকে, আজকের দিনের প্রত্যেকটা মুহূর্ত যদি হতাশার মধ্য দিয়ে অতিবাহিত করো তাহলে ভয় পেও না, তাহলে হতাশ হয়েও না। মনে রেখো, যে মানুষটি রবের উপর ভরসা করে তাকে একটা সময় রব শ্রেষ্ঠ উপহার দেয়। তাই অবশেষে তোমাকে এই একটা কথাই বলবো, শোনো, যদি প্রত্যেকটা খারাপ মুহূর্তের সময় তুমি ধৈর্য ধরতে পারো তাহলে এই পৃথিবীর পরিচালক তোমাকে একটা সময় শ্রেষ্ঠ উপহারটি দিয়ে দেবে, আর এটাই বাস্তব। তাই তোমাকে ধৈর্য ধরতে হবে, তাই তোমাকে
শ্রেষ্ঠ উপহারটি পাওয়ার জন্য ধৈর্য ধরতে হবে আর বিশ্বাস করতে হবে আমাদের রবের উপর, ভরসাটা করতে হবে আমাদের নিজের উপর।